এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য পিপিস হেলদি লাইফস্টাইল। আজকে তোমাদের শেখাবো জিরো অয়েল আপ্পাম। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি খানিকটা সুজি। এখানে 1 কাপ মতো আমি সুজি নিয়েছি। তারপর দেখো, গাজরটা গ্রেট করে নিয়েছি আর একটু বিনস কেটে নিয়েছি। এখানে বিনসটা আরেকটু ছোট ছোট করে কাটলেও হতো। আর এখানে দেখো, খানিকটা ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি একটু কালো সর্ষে, এরপর আছে কারি পাতা আর একটু নুন। এখানে আমি একদমই অল্প নুন ইউজ করব, কারণ আমি এখানে ইনো ইউজ করব অ্যাজ আ বেকিং সোডা হিসেবে, তো একটু নুনটা কমই দেব। এখানে দেখো, সুজিটা নিয়েছি, তারপর যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম আর বিনসটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর এক এক করে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে শুরু করব। দেখো, এখানে আমি ধনেপাতাটা মিশিয়ে দিলাম। এরপরে আমি একটু নুন এখানে দিয়ে দেব। এরপর আমি এই সব জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখানে চাইলে তোমরা একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো, একটু কাঁচা লঙ্কা দিতে পারো, গোলমরিচের গুঁড়োও দিতে পারো। মোটামুটি যে মশলাগুলো তোমরা খাও সেগুলো অল্প করে দিতেই পারো। আমি এখানে দিইনি, কারণ আমার মেয়ে খাবে, তো ও তো একদমই ঝাল খেতে পারে না, তো আমি ঝালটা একদমই দিইনি। বাট এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে মনে হয় টেস্টটা আরেকটু এনহ্যান্স করবে। যাই হোক, এবার দেখো, আমি অল্প অল্প করে জল মেশাতে শুরু করব। একেবারে প্রথমেই বেশি জল মিশিয়ে দিলে আন্দাজটা বোঝা যাবে না। তো আমি একদমই দেখো অল্প অল্প করে জল মেশাচ্ছি আর এই পুরো জিনিসটাকে জলের সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো, পুরোটা মাখিয়ে নেওয়ার পরে এরকমটা হয়েছে দেখতে। সুজি তো একটু জলে পড়লে ফোলে, তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে জিনিসটা একটু থিকনেস হয়েই যায়। তারপরে দেখো, আমি এই ইনোটা মেশাবো, কিন্তু ইনোটা না, আমি আগে থেকেই মেশাবো না। ঠিক যখন আমি রান্নাটা স্টার্ট করব তার জাস্ট আগে আমি ইনোটা মিশিয়ে নেব। আর দেখো, ইনোটা মেশানোর পরেই দেখছো কীরকম ব্যাটারটা যেন পুরো ফ্লাপি হয়ে উঠেছে। আচ্ছা, এই ইনোর জায়গায় তোমরা বেকিং সোডাও ইউজ করতে পারো। এখানে দেখো, আমি পুরো জিনিসটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি আপ্পাম যে প্যানটা, সেটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এখানে প্রথমে এটাকে হিট করে এটাকে গরম করে নিতে হবে প্যানটা। তারপরে দেখো, যেহেতু আমি এখানে জিরো অয়েল কুকিং হচ্ছে, এখানে আমি কোনো অয়েল আমি ইউজ করছি না, তো তার জন্যে এই প্যানটা আগে আমাকে কিন্তু একটু গরম করে নিতে হবে। এরপর আমি দেখো একটু কালো সর্ষে প্রত্যেকটা জায়গাতে দিয়ে দিয়েছি, আর একটা করে কারি পাতা এখানে দিয়ে দিয়েছি। এবার তোমরা যদি মনে করো যে তোমরা একদমই জিরো অয়েল খেতে পারবে না, একটু তেল তোমাদের লাগবে, তো সেক্ষেত্রে একটু ব্রাশ অয়েল প্রত্যেকটা এই খাপে দিয়ে দিতে পারো। তো আমি তো এখানে পুরোটাই জিরো অয়েল করছি, সুতরাং কোনো তেলের ইউজ নেই। এবার দেখো, কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। যদি লক্ষ্য করো, দেখো সর্ষেগুলো কিন্তু একটু ফাটছে এখানে, তো তার মানে জিনিসটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলাম সর্ষেটা আর কারি পাতাটা। এবার দেখো, আমি 1 চামচ করে এই ব্যাটারটা প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দিলাম। এখানে টোটাল 7টা রয়েছে, আর আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে আমার টোটাল 10টা হয়েছিল।
মানে 1 কাপ সুজিতে বাকি অল্প অল্প করে সব সবজি মিশিয়ে আমার টোটাল 10টা আপ্পাম হয়েছিল। আর একটা জিনিস এখানে বলে রাখি, এখানে কিন্তু আমি আমার টেম্পারেচারটা, ইন্ডাকশানের টেম্পারেচারটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি এখন, কারণ এই পুরো জিনিসটা কিন্তু এখন এবার কম হিটেই হবে। তো দেখো এইটা পুরোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট আমি রাখবো। একবার আমি ঢাকাটা খুলে এটা চেক করে নিয়েছি যে অপোজিট সাইডটা হয়ে গেছে। তারপরে আমি এক এক করে এই প্রত্যেকটা আপ্পামকে আমি উল্টে যে দিকটা হয়নি সেদিকটা এবার নিচের দিকে করে দেব। চামচ দিয়ে ওঠাতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, মেবি আর একটা চামচ হয়তো আমার লাগতো, তো আমি আর নিইনি। আমি একটু আমার হাতের সাহায্যে আর চামচের সাহায্যে মোটামুটি আমি উল্টে দিয়েছি সবগুলোই। এবার দেখো আমি আবারও ঢেকে দেব, ঢেকে অপোজিট সাইডটা আমি হতে দেব। 2-3 মিনিট বাদে আমি এটা খুলে নিয়েছি। এবার দেখো অপোজিট সাইডটাও কিন্তু হয়ে গেছে। তাহলে এইভাবেই কিন্তু জিরো অয়েল আপ্পাম তোমরা তৈরি করে নিতে পারো। এই দেখো আমার ফাইনাল লুক। এটা আমি সস দিয়েই সার্ভ করেছিলাম। আমার মেয়ের তো খুবই ভালো লেগেছিল, আমিও একটু খেয়ে দেখেছি, আমারও খুব ভালো লেগেছে। আর ভেতরটাও খুব সুন্দর সফট ছিল এবং ভেতরটা খুব সুন্দরভাবে হয়েও গেছিলো। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো।